গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে পয়লা বৈশাখ আর শুভ নববর্ষ। এটা হচ্ছে বাঙালির শুভ নববর্ষ, মানে বাঙালির দিক দিয়ে প্রথম বছরে আপনাদের সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা জানাই। মানে আমার মতো আপনারাও ভালো করে বছরটা কাটান। আর কি বলবো, মানে শুভ নববর্ষের তো নববর্ষের দিনটা খুব ভালোভাবে কাটাবেন, ভালো খাওয়া দাওয়া করবেন। কিন্তু যা গরম পড়েছে, মানে ভালোভাবে খাওয়া দাওয়াটা যে কতদূর করতে আমি বা আপনারা পারবেন আমি কিছু জানি না। তাও আমার তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। বছরটা খুব 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 ভালোভাবে কাটান। আর তা চলুন, আজকের সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমার ভিডিওটা আমি শুরু করে দিলাম আপনাদের সাথে। আর এখন চা করতে এসেছি, সকাল সকাল উঠেছি। আজকে তো মেয়ের স্কুল ছুটি, লাভপুর অফিস ছুটি, কিন্তু আমার রান্নাঘরের ছুটি নেই। হ্যাঁ, রান্নাঘরের আজকে ছুটি। মা আমার মেয়েকে টাকা দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, আর মা বলেছে ওর যা পছন্দ কিনে দিতে পারবি, যা ইচ্ছা ওকে খাওয়াতে পারিস। তা ওর তো কেনাকাটা হয়েই গেছে আমার মেয়ের সব কিছু। তা ভাবলাম তাহলে মা যখন টাকা দিয়েছে, ও তো বিরিয়ানি খেতে সবথেকে বেশি ভালোবাসে, তাহলে সবার জন্য বিরিয়ানি নিয়ে চলে আসি আজকে দুপুরে। তাহলে আর আমার রান্নাঘর থেকে আজকে ছুটি। কারণ দেখুন, হ্যাপি নিউ ইয়ার, যেটা ইংলিশের নিউ ইয়ার, সেখানে যখন আমরা এত আনন্দ মজা করি, যদিও এবছরটা আমাদের কাছে খুব একটা ভালো যায়নি, তাও বলছি যাকে আজকে বছরকার দিন। তা নববর্ষটা যদি একটু রান্নাঘর থেকে একটু ছুটি পাওয়া যেত মেয়েদের, বিশেষ করে মানে আমাদের মতো হাউস ওয়াইফদের, তাহলে এর থেকে বড় খুশি বোধ আর কিছু না। নতুন জামা পরি বা না পরি, মানে রান্নাঘর থেকে ছুটি পেয়েছি মানে নববর্ষ একদম বিশাল ব্যাপার আমার কাছে। তা যাই হোক, এখন সকালবেলা টিফিনটাও করব না, মানে নববর্ষে একবার ওই যে কানে ঢুকে গেছে না, দুপুরবেলা খাওয়া দাওয়াটা মানে রান্নাটা করতে হবে না, ব্যাস হয়ে গেল। তা সকালবেলা ব্রেকফাস্টে ব্রেড আর বাটার দিয়েই চালিয়ে দিচ্ছি। আর গরম যা পড়েছে, সত্যি কথা বলতে কি কিছু খেতেও ইচ্ছা করছে না, মানে কিছু খাওয়ার মানে বানিয়েও যে খাবো, ভীষণ গরম। আর আমার যে ওপরে দোতলা না, প্রচণ্ড গরম হয়। তা যাকগে, তা চলুন এখন এই ব্রেকফাস্টে ব্রেড আর বাটার খুব দিয়েই সেরে ফেলছি, আর ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। আর আমার মনে হচ্ছে সকালবেলাটা এইভাবেই কাটবে, আর তারপরে দুপুরবেলা তাড়াতাড়ি একটু স্নান করে আমার গোপুর জন্য। আর আপনাদের সাথে তো এবছর পয়লা বৈশাখের যে জামা কাপড় আমি কেনাকাটা করেছি শুভ নববর্ষ উপলক্ষে, আমার তো মনে হয় সেগুলো কিছুই শেয়ার করা হয়নি। তা ভাবছি যে একেবারে আমি এই আজকের দিনেই আপনাদের সাথে সবটা শেয়ার করে দেবো। মানে নববর্ষের দিনকে নববর্ষের খাওয়া দাওয়া, নববর্ষের টুকটাক ঘোরা আর যা টুকটাক কেনাকাটা করেছি সব আজকের দিনেই আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন, তাহলে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আজকে নববর্ষ উপলক্ষে, আর আমি ভয়েস ওভার দিতে দিতে না চুপ করে যাচ্ছি কেন বলুন তো? আমি এখন ঘরে এসি চালাইনি, কারণ আমি প্রচণ্ড ঘেমে গেছি। কারণ সন্ধ্যাবাতি দিয়ে কিছু কাঁচের বাসনপত্র যেগুলো ছিল সেগুলো মাজার ছিল, সেগুলো মেজেছি। ইভেন বারান্দায় জামা কাপড় মেলে এসে এত ঘাম হয়েছে, আর এখন এসি চালাইনি, কারণ একেবারে স্নান করার ইচ্ছা আছে, স্নান করে তারপর এসি চালাবো। তা সেই জন্য না পারছি না, হাঁপিয়ে গেছি। তা যাই হোক, এখন দুপুরবেলা স্নান করে যে বললাম, সকালবেলা রান্না টান্না কিছু করতে হয়নি, তা তাড়াতাড়ি ওই জন্য ভাবলাম চানটা করে পুজোটা সেরে নিই, কারণ গোপুকেও তো নতুন একটা জামা পরাতে হবে। আর এই দেখতে পাচ্ছেন ফুলের সাজিতে আমার গাছে কত ফুল হয়েছে আজকে। এই দেখুন আমার গপু নতুন সেজে উঠেছে। আর এই যে পিঙ্ক কালারের, এই যে বেবি পিঙ্ক যে কালারটা জামাটা, এটা পুরো পিওর কটনের, এটা পিওর কটন। আর যেখান থেকে আমি কিনি, উজ্জ্বলদার দোকান, ওখান থেকে কিনেছি। আর লেস বসানো পুরো সুতির, আর কাপড়টা এত সুন্দর, শুধু সুতি বলে না, এত মোলায়েম সুতিটা, ভীষণ ভালো, কোনো মার নেই, কিছু নেই। আর দেখতে পাচ্ছেন প্রিন্টটা কি সুন্দর, হোয়াইটের ওপরে বেবি পিঙ্কের। তা যাই হোক, আর এই মালাগুলো আমি গতকাল রাত্রিবেলা মেয়েকে পরতে দিতে নিয়ে গেছিলাম, ওখান থেকেই কিনে এনেছি। গোপালের, রাধা গোবিন্দ আর লোকনাথ বাবাকে দিয়েছি।
আর এখানে এখন পুজোটাও করে নিচ্ছি, আর মিষ্টিও আমি গতকাল রাত্রে কিনে এনেছি। প্রথমে ভেবেছিলাম যে নীলষষ্ঠীতে তো অত মিষ্টি দিয়েছি, তা আবার মিষ্টিগুলো দিলে তো ঠাকুরকে সেই আমাদেরই খেতে হয়, আর গরমে এত মিষ্টি না ভালো লাগছে না, ভীষণ অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। কিন্তু তারপর ভাবলাম যে না, আজকে বছরের প্রথম দিন নববর্ষ, সেখানে ঠাকুরকে মিষ্টি না নিবেদন করে আমি কি করে পারি। ইচ্ছা ছিল ঠাকুরের সব কাপড়গুলোও পাল্টানোর, কিন্তু সেগুলো আর হয়ে উঠলো না, কারণ যা বেরোনোও হয়নি সেইভাবে আমার। তাছাড়া যাইকে গোপালকে তো নতুন জামা পরিয়ে দিয়েছি, এটাই আমার কাছে সব থেকে বড় কথা। গপু পরা মানে সবারই সব কিছু হয়ে গেল। আর এখানে এখন ধূপ টুপ দিয়ে আমি আরতিও করে নিচ্ছি, আর এখানে জবা ফুল দিয়ে, আর আমার গাছে না এখন ভালোই জবা ফুল বলুন, একটু টুকটাক যা গাছগুলো আমি লাগিয়েছি, 7-8টা গাছ ছাদে আছে, তা মোটামুটি ফুল হচ্ছে টুকটাক। সব ঠাকুরের হয়তো মানে নিবেদন করা যাচ্ছে না, কিন্তু হয়ে যাচ্ছে টুকটাক। আর এখানে দেখতে পাচ্ছেন গোলাপি জামার সাথে গোলাপি পদ্ম। আর এই দেখুন এখন পুজো করে চলে এসেছি সোজা লাঞ্চে, দুপুরবেলার খাবার। এই যে বললাম না আজকে মাটন বিরিয়ানি, আজকে সবার জন্যই মাটন বিরিয়ানি রান্না হয়েছে। আর মাটন বিরিয়ানি খেয়ে দুপুরবেলা নববর্ষের দিনকে আইসক্রিম খেতে খেতে একটা মুভি দেখবো না তা তো হয় না, তাই এখানে মেয়ে মুভি চালিয়েছে। আর এখানে শেরুর এসি চলছে যেহেতু, আর শেরুর এখানে বিছানা করে দিয়েছি, শেরু এখানে শোবে বলে। আর এই দেখুন, বললাম না নববর্ষের যে কেনাকাটা করেছি সব আপনাদের সাথে আজকে শেয়ার করে দেবো। তা এইখানে মেয়ের 3টে টি শার্ট মানে কম্বো হিসাবে ছিল, সেটাই আমি মানে চয়েস করে নিয়েছি। একটা ব্ল্যাক টি শার্ট, একটা হোয়াইট টি শার্ট, আর একটা হচ্ছে পিঙ্কের ওপরে টি শার্ট। তা এগুলো সব 3টে শার্ট নিয়েছে, মানে টি শার্ট নিয়েছে, আর নিয়েছে হচ্ছে 2টো প্যান্ট নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই টি শার্ট তখন ফেলে দেখাচ্ছিল, আমি বললাম যে না একটু খুলে খুলে দেখা, না হলে আমার বন্ধুরা কেউ দেখতে পাবে না ভালো করে, তাই ও একটু খুলে খুলে দেখাচ্ছে। এই রকমই হোয়াইট নিয়েছে একটা, আর সেম পিঙ্ক কালার নিয়েছে একটা, আর আর নিয়েছে হচ্ছে ওর 2টো প্যান্ট নিয়েছে। তার আগে দেখাই শেরুর জামা, এটা হচ্ছে শেরুর জামা, কি সুন্দর না। শেরুর গরমে ওই 2-3 মাসের বাচ্চার জামা বলে নিয়ে এসেছি। সামনেটা পুরো বোতাম সিস্টেম, আর এই দেখুন ছোট্ট হাফ প্যান্ট শেরুর। প্রথমে ভেবেছিলাম যে শুধু গেঞ্জি, তার ভাবলাম যে না একটু শেড না নিলে ভালো লাগে। আর এই প্যান্টটা আর এই শার্টটাও মেয়ে নিয়েছে। এটা একটা গ্রে কালারের প্যান্ট, হ্যাঁ। আর এই হচ্ছে এগুলো কিন্তু পুরো সুতির, কটনের। আর সেম এই প্যান্টই নিয়েছে আর একটা, এই যে ব্ল্যাক কালার, এটা আবার সাইডে পকেটও আছে। এই 2টো প্যান্ট নিয়েছে, আর ওই 3টে কম্বোর শার্ট নিয়েছে, ব্ল্যাক, হোয়াইট আর পিঙ্ক। আর যেটা ও মেয়ে পরে আছে ব্ল্যাক, ওই যে চেকচেকের হোয়াইট চেকচেকের যে শার্ট, সেটাও নতুন, সেটাও ও পয়লা বৈশাখ হিসাবেই নিয়েছে। মানে 2টো প্যান্ট, 3টে কম্বো টি শার্ট, আর এই ব্ল্যাক টি শার্টটা, এইগুলো। আর এই জুতোটাও ও নববর্ষ হিসাবে নিয়েছে। ওই যে স্কাই কালারের যে জুতোটা দেখালো সেইটা মেয়ে নিয়েছে, যে মেয়ে পরছে। আর এই ব্ল্যাক জুতোটা এটা হচ্ছে আমার, এইগুলো আমি নিয়েছি, এটা আমি নিয়েছি, আর ওই যে মেয়ে নিয়েছে। আর আমার দেখুন, আমি এবছর কিছু কিনিনি, কারণ আমার না প্রচুর মানে কি বলবো, প্লাজো, টি শার্ট, কুর্তি সব না নতুন রয়েছে। আমি যে কুর্তিটা পরেছি এটা আপনাদের পরে শেয়ার করে দিচ্ছি, কারণ তাড়াহুড়োতে টোটো এসে গেছে, সেই জন্য আপনাদের সাথে আর বেরোনোর মুহূর্তে আর আমি আমার সাজগোজটা দেখাতে পারিনি। টোটো দাদা এসে গেছে, উজ্জ্বলদা। তা এই যে শেরুকে নিয়ে আজকে বছরের প্রথম দিন শেরুকে নিয়ে বেরোবো না নববর্ষে, তা তো হতে পারে না। তা সেই জন্য শেরুকে নিয়ে আমরা গত বছরও বেরিয়েছিলাম, এবছরও বেরিয়েছি। আর বেরিয়ে এই তো ঘুরে টুরে চলে এসেছি। ঘুরে পুরো এত গরম লেগে গেছে বাইরে, যে চলে আসার পর বেশ খানিকক্ষণ বসেছিলাম। তা মেয়েকে বলছিলাম যে আজকে কি আর যাবি, তারপরে একটু রাত করে ভাবলাম চল ঘুরেই আসি, কারণ আমাদের সামনে ইলেকট্রিক সাপ্লাই আছে। ইলেকট্রিক সাপ্লাই থেকে না বাজার কমিটি থেকে এখানে একটা বড় করে গণেশ পুজো করে প্রত্যেক বছর। তা সেই বাজার কমিটির গণেশ পুজোটাই দেখতে চলে এসেছি। এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি ঘড়ির কাঁটা পৌঁছে গেছে, ওই জন্য রাস্তাটাও একটু ফাঁকা ফাঁকা। তা যাই হোক, এখানে গণপতি বাপ্পাজি বসে আছে, আর গণপতি বাপ্পা। আর এখানে এই যে আমার কুর্তি, এই কুর্তিটা না পুরো নতুন, এটা 1 বছর আমার দিদি আমাকে দিয়েছিল, যতদূর সম্ভব এটা 24 সালে আমার দিদি
দিদি আমাকে এই কুর্তিটা দিয়েছিল। আর এটা গ্রিনের ওপর, একটু গ্রিনের